নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ডাঙাইয়া সাইয়ুল ফানি ফালে আল্লাহ নিদর মায়ের দেশ, নিদর বাবার দেশ, নিদর দাদার দেশ, এখন কি বাইতুল্লাহ শরীফের দেশ খান্তা, ও বাইতুল্লাহ শরীফ খান্তা কেমনে ছাড়িয়া যাইতাম আল্লাহ। আমারে আপনি অর্ডার করলাই, আমারে আপনি ওয়াদা দিলাই, আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার জন্মস্থান খান্তা ছাড়িয়া আমি মদিনা যাইতাম কো আল্লাহ। পর আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়া যাইতে আমি নবীর মন খান্তে ছাড় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় নবী 13 বছর মেহনত করলাই, দুনিয়ার জমিন মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না। আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো, মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও। সুবহানাল্লাহ। যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা, হযরত আবু বকর বছর দিন আগে 6 মাস আগে কইয়া দিলা। 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে ওর দেখ রাত্রির মধ্যে আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই, 2 টুকির প্রয়োজন হয় নাই, 1 টুকির লগে লগে হযরত আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর ফরমাইন নবী আমি আপনার সামনে হাজির। নবী ফরমাইন আবু বকর কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতা, এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম। হযরত আবু বকর ফরমাইন নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই, আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না। সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গো নবী। আমার দিলের মধ্যে ও ডর হানরা ফয়তালা বিশ্ব নবী ডাকি আয়া যদি আমারে পানি ঘুমাই গেছি, একটা খর জায়গা 2টা ডাক আমি বিশ্ব নবী আমারে দিলাই, আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা। সুবহানাল্লাহ। হযরত নবী ফরমাইন আবু বকর আমি আল্লাহ আমি নবী তোমারে কথা দিলাম, কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাইবো সেই দিন আমি নবী তোমারে যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না, তত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। আইদো দাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবা আবু বকরের কবর, বাউ দারো গিয়া পাইবা হযরত উমরের কবর। দুইজন নবীজির 2 সাইডে সাইত আছে। ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই, আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী, আমার গরজে আসমা আছে, ছোট মেয়েটা আছে দেখা, ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই যদি ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার লাইফটা এমন ভাবে বানাও, এমন বন্ধু অনুসারী তুমি বানাও, এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধুকে দুহরন নামাজ হাজার ব্যস্ততার মাঝে নামাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কই রে ভাই আমার লগে চলো আল্লাহ কুদরতের কদম খানো সইদা দিলাই। এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। তোমার হাত তাকিয়া তোমার পাও তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানব জাতি যেই দিন নিপীড়িত থাকবো, সেই দিন আপনার নির্যাতন থেকে মুক্ত থাকবো, অত্যাচার থেকে তোমার সমস্ত অত্যাচার থেকে পৃথিবীর সর্বজাতি যেই দিন জমিনের মধ্যে মুক্ত থাকবো, আমি নবী খোঁজার কিয়ামতের ময়দান ওরা বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী খোঁজার ওই 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, ওই 3টা আমল যত মুসলমানের জিন্দেগীর মধ্যে আমি নবী দেখতে পাইব, এরারে আমি নবী খোঁজার কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানুষে তার লাইফে কিভাবে জমিনের মধ্যে বানাইতো, নবী বলেন এমন ভাবে জমিন বানাও তোমার আখলাকটারে এমন ভাবে জমিনে তুমি পরিবর্তন করো রে মুসলমান। তোমার চাচার ঘর ভাই থেকে লইয়া তোমার মা বাবা থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল জমিন আছে, ওরা যেই দিন তোমার নির্যাতন থাকি, পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি, মুখের অত্যাচার, হাতের অত্যাচার থাকি, যেই দিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো আপনার নির্যাতিত হইতো না, তোমার থাকি যেই দিন মানুষ মুক্ত থাকবো, ওই দিন তুমি পরিপূর্ণ জান্নাতে যাইতে পারবা। পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিতে পারতো না। সুবহানাল্লাহ। আজকে আমার জবান দ্বারা আমার মায়া কষ্ট ভাই,
আমার জবান দ্বারা আমার ভাইয়ে কষ্ট পায়, মসজিদের ইমামে কষ্ট পায়, মাদ্রাসার হুজুরে বড় কষ্ট পায়। আল্লাহ আমার সামান্য টাকাওয়ালা বানাইছে, পয়সাওয়ালা বানাইছে রে ভাই। আমি মসজিদের মেসাব না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি, হও ঠিক কিনা? একবার হজ গেলে কি আমি হাজি সাহেব, দুইবার হজ গেলে হাজি সাহেব। যে মসজিদের ইমামে 5 ওয়াক্ত নামাজ আমার বাদশাহ খানা দায় করই, যে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরে আমার লেঙ্গাটা কি হইয়া ঘন্টা পর্যন্ত হরুতারে মানব মানুষ রূপে রূপান্তরিত করলা। আমি দুইবার হজ তাকিয়া আমার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। মসজিদের মেসাবরে হুজুর না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি, হও ঠিক কিনা? মাটিকা ঠিক আছে নি? একগুলো হদ যাই, হদটা কি বেটা গেছিল হদ, হস্তা কি আইয়া রাইতে ঋণ খাইয়া গেছে, দোকানদার বাকি রাখিয়া গেছে, বাকি বুঝুন তো আইয়া কইছে বাবা আব্দুল সত্তার খাতা ওখান বার কর। বেটা দোকানদার মালিক মনে মনে খুশি, হদ কি মনে হয় তোরা হেদায়েত পাইছে, আমার ঋণটা পরিশোধ করো। মাথলা নি ভাই, খাতা উল্টাইয়া কইলো বার কর সাইড, কইলো সাসাদি কত দিবা? বলে ধুর বেটা কত দিতাম না, ডায়েরি ওখানে আমার নামার পিছনে তুই আলহাজ লিখিয়া তো। মাত বুঝা গেছে নি? ও তান হদ তাই হদ গেছলা নামর কি করে কিতা লাগাইতা? মাথনা খেনে কিতা লাগাইতা? কিতাব তান হদ কবুল হইছে নি? মাথনা খেনে যে মুসলমানে হজ গিয়া নিজের নামের পিছনে আলহাজ লাগাও, একবার চিন্তা করি হজ কাকে বলে। আমাদের রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তো সবাই হজে চলে যায়, সবাই হজ করে, ওকুফে আরফা করে, মানুষ বিদ্যার জমিন পর্যন্ত যায়, মানুষে তোয়াফ পর্যন্ত করে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে ইলাও তো কিছু জায়গাগুলো আছে রে ভাই, যেগুলা তুমি টাচ না করলে, যেগুলার ভিতরে যদি প্রবেশ না করো, আল্লাহ তোমার হজরে কবুল করতে নাই। নাউযুবিল্লাহ। একটা টেবিল আছে তো, টেবিল তো টেবিলের ওখানে ফাড়া মারলে, ও সাইডে ফালা মারলে আপনি দাঁড়াইতে পারবেন মাত মিডিয়াম। ওলা মক্কাতুল মুকাররমাত গেলে, ওকুফে আরফা করাত গেলে বা আরাফাতের মাঠও গেলে কিছু জায়গা আছে, যারা গেছেন এরা বুঝবা, কিছু বাউন্ডারি আছে, দেয়াল আছে, এগুলার ভিতরে আমরা দানোর আইল দিই, আইল বই খুলনি আপনারা দানোর মাঝে দিতে এগুলা দিনগুলা কিতা কই আইল কই। আমার বাসার লোকে বনের তো ও আইলের ভিতরে যদি আপনি ফাড়া মারতে, আপনার জমি বারে ফাড়া মারলে খার জমি আরেকজনে সেই মক্কাতুল মুকাররমাত হজ গিয়াও কিছু জায়গা আছে, এগুলার ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ফাড়া না হামায়, না খালি সুইয়া আই যায়, এগুলো আসলে না খালি সুইয়া আই যায়, ই সহায় আপনার হজ হইতে না, বাউন্ডারির ভিতরে গিয়া আপনার যে কর্ম করার কথা, দেখান করবার কথা, দোয়া করার কথা, দোয়া করবার কথা, বাউন্ডারির ভিতরে গিয়া যত সময় করছেন না, আপনার হজ কবুল হইতো না। ফুকা নাউযুবিল্লাহ। আর দূরে কই নাউযুবিল্লাহ। এর লাগি আমি দেখছি হুজুরের এই নসিহতরে আমি বিশ্লেষণ করছি ওভাবে যে কিছু হইছে যখন বাড়িতে যাইতে দে শুরু হইয়া যায়, এত কি বড় সুর হজ হইয়া বলে, ঠিক কি না? এটা সারা হাদিস আপনি টার্গেট করিয়েন না রে বাবা, সব হাদিস আপনি টার্গেট করিয়েন না। কিছু আমি ফার্স্ট কিছু শব্দ লাগাইছি, এতে বুঝবা কম সংখ্যক কিছু আলহাজ হল আছে, যারা হজ যায় কোনো পাক্কা আদা করিয়ার পরে, আগে তো জমিন আইল তুলিছি আদা, এখন লাগে 3 আর টেলি মুখে গুচ্ছ করতে পারতে, ঠিক না ভাই? এক পুরো মানুষে দেখবা তবলিগ জমাত থেকে আইয়াও জমিন আইল সুদা করাত লাগি, আর একটা সয়া ধরাই দেই, এখানে ভাই ঠিক কই জানা বেলা লাগিছে, ওয়াদি কান মানুষ উপরে পড়ি গেছে। হ্যাঁ ইলা কি সাহাব বলা আছে না? হে বেটা মারতে না দেখছে লম্বা দাড়ি, মাথার তো কি একটু আছে, আর এখন তোর তবলিগে আমি সাহাব করে হুজুর না খাদুর বুঝাও যায় না, বুঝা করিও হুজুর না খাদুর বুঝা যায় না, লম্বা দুবার মাথার তো ফাগড়ি আর মুখ দাড়ি দেখিয়া বেটা করবা হুজুরে কোন আমার আইল ফেলিবান, হোটেলিবান ই দাড়ি এখন আইল ফেলিব ভাই, মাতুন না খানে, কিন্তু বেটা টেলিতে তোমার ওরতে জমিন তার বগলর তলে, এর লাগি সকল ফির মানতে না, সব নমাজিরে আপনি নমাজি হইতা না, কিছু নমাজি সকল আসল নমাজ দেখাইয়া পড়ই, কিছু আমলি সকল আসল আমল দেখাইয়া পড়ই, মানুষ নি ইখান মানুষ নি ও পরীক্ষা করিল জুম্মাবারে একদল মানুষ 3 কোয়ালিটির মানুষ জুম্মাবারে নামাজ যায়, কালকে জুম্মাবার তো এখানে জামিয়া মসজিদ আছে নি? জামে মসজিদ আছে, ও খালি পরীক্ষা করিলিও, এক পুরো মানুষ আজানের আগে মসজিদও যায়, এক পুরো মানুষ আজানের আগে মসজিদে গিয়া সুন্দর করিয়া আদবের সহিত বইব, সুন্নত পড়িয়া দুখুলুল মসজিদে মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাসবিহ লিয়া বইব, একগুলো তিলাওয়াত লিয়া বইব, আরেকগুলো আইবা আজান আর বাদে দেখবা আস্তে আস্তে গল্প করি আইয়া মেসাবে খালি খুতবা শুরু করতে হইয়া হামায় আসেননি। আর লাস্ট এক কোয়ালিটির বাইয়ান ভাই ও তো কি নাই, খালি কোন সুরত আইয়া সেন্ডেল উপরে দাঁড়াইছে, মাথা রুমালে খান বান্ধিয়া মানুষনি, ও লাস্টে তো খাড়া হইছে দেখাইবার লাগি ভোরে, কারণ হে খানো ওয়াজ হইছে 2-3 জুম্মা জানাতে বেটি তালাক হই দিব, ও ডরাইয়া খালি বেটি তালাক হইতো না করিয়া, ও ডরাইয়া খালি উষ্টা খাইয়া ডরাইয়া খালি দেবনে মনে হয় এমনি খাড়া হইছে, ও দেখবা শরীর ফ্যানটুকু লাগাইল আছে করে দিয়া সুরমা নদী দেখা যায়,
ইলা ফেন্টালাই আসেন না দু জাহানের নবী বলেন তোমার ফরজ হইল একজন পুরুষের ফরজ হইল নবী তাকিলিয়া হাঁটু নিজ পর্যন্ত ডাকিয়ে রাখা একজন পুরুষের সতর ও পর্যন্ত ডাকিয়ে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজে আইন সুবহানাল্লাহ। এখন আপনি মাসলারে আটাই বিশ্লেষণ করেন একজন যুবকের টাই ফিটিং প্যান্ট পরিধান করছে নামাজ ও সাজদা যাওয়ার লগে লগে যুবকের যখন প্যান্টটা বেল সখারে নাবিত তাকে নিচে গিয়া পর্যন্ত পিছনের সব কিছু দেখা যায় আমি মাসলা দেওয়ার প্রয়োজন নাই আপনি মাসলা থাকেন ওই মুসলমানের নামাজ কি হয়েছে নবী কইয়া সতর্ক নাবিত তাকে নিয়ে কত হয় হাঁটুর নিচ পর্যন্ত হে সুইরাত লাগছে করে দি সুরমানতি দেখা যায় ফরস্তর কই গেছে না ফরস্তর কই গেছে না আর নামাজ হইছে নি তেইনো জুম্মাতাই লমাতার লাগি মানে হউ দে ফতুয়া দেখু তিন জুমাত না গেলে কিতা তালা বহুতলা ও ডরাইয়া নামাজ হইলেও না হই নাই মগর আল্লাহু আকবার বহুতলা গাত নানি মানে জমিন খান গাত আছে মাথলা নানি ভাই ওই কিসিমর যুবক কিনো বেদান আছে ও দেখবা মাঝে মাঝে প্যান্ট লাগাই নো উন্দুরে খারা ওনো বাদুরে খারা ওনো তেল চুরায় খারা এই প্যান্ট টিকটার নাম হইল গিয়া ফাটা কিষ্ট দেখে খালি কবালো ঠাটা বালায় কইবাতে হুজুর টাটা ফালা নি কিলা রে হায় ও আমরা আপনারা রোজ বাংলাদেশের রাজনীতি কি গেছো আমরা আপনার বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী খানাইঘাট হুজুর মুশাহিদ ভাই রহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট বদরপুর আল জামিআতুল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস আসলা ওখান থেকে ভারত আর পাকিস্তান আলো করার পরে মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুশাহিদ ভাই রহমাতুল্লাহ আলাইহি সিলেট ফাটাইছে আর সিলেট থেকে ময়নাবাকি কুতাবাকি হইয়া আমাদের বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রে বদরপুর টাইটেল মাদ্রাসা ওখানে নিয়া শিক্ষকতার সুযোগ দিছেন হোকা সুবহানাল্লাহ। ও তাই কইছলা আপনারা এক ভাষায় এক ভাষায় অনে কইনা নি আপনারা মাঝে মাঝে অনে আপনারা গরু বসি জানোয়ারের পেশাব করা ওটা বাদ দেকুয়া জানোয়ারের পেশাব করা তার অধিকার করা হলো হুজুর কেমনে জানোয়ারের পেশাব করা হুজুর বললেন একজন মানুষের পেশাব করার দায়িত্ব হলো বসিয়া প্রস্রাব করা উত্তর দিকে মুখ দিয়া নতুবা দক্ষিণ দিকে মুখ করে একজন মুসলমানের পেশাব করা সুন্নত যদি কোনো মুসলমানে দাঁড়াইয়া পেশাব করে ইকে মুসলমানি লাইনে পেশাব করলো না ইকে জানোয়ার লাইনে পেশাব করলো ঠিক কিনা হৌ দে টাটা ফটা ফেন্টাকু লাগাইছে যুবকে আখতা দেখবাই ই জায়গার নাম কেনা ই জায়গার না ওখান থেকে সুনামগঞ্জ যাইতে সময় আখতা মাঝে মাঝে দেখো না মাঝে মাঝে যুবক হলে ফায়ার ব্রিগেড তুই খালি আগুন গাইতরা কিতার এইটা কি অবস্থা কয় ফেন্টে বইতে দে না তোরে কোন বেউকুফে কইলো ফেন্টে পরিধান করতে কেউ কইয়া দিছে নি মাতই না কেউ কইয়া দিছে নি আপনার যে প্যান্টে আপনারে মানুষটা কি জানোয়ার বানায় এই প্যান্ট পরিধান করা আপনার লাগি হারাম কথা বুঝা যাচ্ছে তো समझ में आ रहा है भाई যে কাপড় পরিধান করলে একজন নারীকে আকর্ষিত বানায় এই কাপড় পরিধান করা একজন নারীর লাগি হারাম রাসূলুল হারাম হুকুম নাউযুবিল্লাহ। এখন আমরা এই রকমের কাপড় পরিধান করিনি ওনো নবীজি কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার আখলাক তোমার আদর্শ ওলা বানাও পৃথিবীর কোনো মানুষ তোমার খানে গুনাহগার হইতো না তোমার খানে অত্যাচারিত হইতো না তোমার খানে কোনো মানুষ জন্য কষ্ট হইতো না। এখন এক কইনে যখন বেহায়া আমি বেপরদামি কাপড় পরিধান করব যে কোনো যুবকে একবার ফিরিয়া চাইব না মাতই না খানে এটা তোমার টান্ডে কইয়ান না বাত তুমি চাও না আমি জানি খুব ভালো মানুষ কিন্তু চাইব না বালা করে যদি এক বইনে টাইট ফিটিং কাপড় লাগাইয়া যায় মুখ আঠা ময়দা মুখর বিছিনা বি সব লাগায় 80 বছর বুড়া বেটা একবার খালি চোখে চাইব না খানে এখন যত মুসলমানের মেয়ে এবং ছেলে কোন ছেলে আকর্ষণীয় কাপড় পরিধান করার কারণে যদি কোনো মেয়ে তার দিলের মধ্যে আই যায় বলে সুনামগঞ্জের শহরও আমি দেখলাম একটা ছেলেটা বড় বাউটা বল বিউটিফুল ইলা যদি কোনো মেয়ের অন্তরের মধ্যে এসে যায় জানিয়া রাখো সম্পূর্ণ গুনাহ কবিরার মালিক তুমি যুবক কইবা এখন নাউযুবিল্লাহ। আর যদি কোনো মেয়ে কাপড় পরিধান করার কারণে কোনো ছেলের দিলের মধ্যে এই রকমের কোনো মন্তব্য এসে যায় ওর মুখের মধ্যে যদি পানি এসে যায় মনে করবা ওই ছেলেটা গুনাহ কবিরা করলো বরং অন্তরের দিনা হিসাবে তার নাম আমলের মধ্যে আল্লাহ লেখাইয়া রাখবা হুকুম নাউযুবিল্লাহ। এজন্য দুজাহানের নবী বলেন তোমার লাইফ এমন ভাবে বানাও তোমার জীবনটারে গভীরের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার লাগি দোয়া করতো তোমার শ্রদ্ধা করতো সম্মান করতো যখন ওই সুনামগঞ্জের ইয়া থেকে তোমার মতো মুসলমান বিদায় নিবাই দুনিয়ার মানুষে তোমার ইন্তেকালের খবর শুনেও যদি তোমার লাগি দোয়া করে মুসলমান আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মারা যাওয়ার পরে যদি 10 জন মানুষ তোমার সামনে তারিফ করে আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব
করিয়া রাসূল সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার সামনে বেয়াদবিমূলক আচরণ করে, খারাপ মন্তব্য করে, দুনিয়ার সারা আলিম হলে খানা করিয়াও তোমার কবরস্থান নিয়াও যদি তুমি দোয়া করাও, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া যে সুনামগঞ্জের মুসলমান সারা আলিম হলে দোয়া করার পরে আল্লাহ কবুল করতে পারে না, করতে পারে, মগর আল্লাহ তোমার কবরকে জাহান্নামের গাড়া বানাইবা। আউযুবিল্লাহ। এর লাগি লাইফ ওলা বানায়, চরিত্র ওলা বানায়, আখলাক ওলা বানায়। পৃথিবীর সারা মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তোমার লাগি দোয়া করতো। আইজ আমার যুব সমাজের পকেটও আতর পাওয়া যায় না, যুব সমাজের পকেটও মিসওয়াক পাওয়া যায় না, নবীর সুন্নতি তসবিহগুলা পাওয়া যায় না। ঠিক কিনা? হে সুনামগঞ্জের যুবক, ওখান তাকিয়া যখন তুমি সিলেট বাইক নিয়ে যাইবা, গাড়ি নিয়ে যাইবা, হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন মানুষে তোমার লাশ দেখিয়া যখন হিন্দু না মুসলমান পরিচয় পাইতো না, ওই সময় যদি তোমার পকেটও হাত দিয়া যদি কোনো মানুষে তোমার পকেটও নবীর সুন্নতি তকিবায়, নবীর সুন্নতি মিসওয়াক পায়, নবীর সুন্নতি আতর পাইলায়, মানুষে দেখিয়া কইবা আহারে আল্লাহ, ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় দিনদার আসলো। ওইভাবে 10 জন মানুষে যদি তোমার অ্যাক্সিডেন্ট ওয়ালা লাশটা দেখিয়া যদি তারিফ আনতা করিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। এখন কোন মুসলমানের ছেলে হলে হিন্দু না মুসলমান পরিচয় পাওয়া যায় না, বা তন্যাখানে মাথার যে ডিজাইনের চুল আমার হেয়ার কাটিং আছে, এই হেয়ার কাটিং কে ইসলামিক আদর্শওয়ালা নাকি বেঈমানের আদর্শওয়ালা বোঝা যায় না। নবীর সুন্নতে আপনার বেষ্টন করতো, আপনি নামাজি হইলে আপনার হাত দেখলে বুঝতে পারতো একজনে আপনি একজন আমলি, আপনার কপালে দিছাইলো মানুষ বুঝতে পারতো আপনি একজন আল্লাহর কুদরত সিজদা দেনেওয়ালা। মগর আপনি ইন্তেকাল করছেন, আপনার পকেটও না আছে তো কি না আছে আতো কিচ্ছু নাই, মানুষ আপনার হিন্দু না মুসলমান বুঝেরু না। আর আইডেন্টি কার্ড তাকেনে তো আর বড় বিপদ রানি ভাই মাতই না খানে। এর লাগি যুবক ভাইরা লাইফ ওখানে কন্ডেম না বানাইয়া লাইফটারে সুন্দর বানায়, লাইফটারে আদর্শওয়ালা বানায়। বলে হুজুর আপনি এই কান কইতরা মানলাম, মগর আমরা আদর্শবান হইলে মানুষ আমরা বিয়া কইনা বেটি দিত না, আমরা নবীর সুন্নতি দাড়ি রাখলে মানুষ আমার বেটি দিত না। অনুগত মেসা বকল আছেন দিকার করো না, বিয়া করছেন না, আপনি কইনা বেটি পাইছেন, আপনি পাইছেন দাড়ি থাকতে পাইছেন না, দাড়ি থাকতে পাইছেন, তো আপনি দাড়ি না রাখলে আপনার মানুষের বেটি দিত না, এখানে কইলো এটা আপনার দুর্বলতা, এটা আপনার নফসের গোলামি। আপনার নফসে পর দাড়ি রাখিস না তুমি বেটি পাইতে না, এটা আপনার দুর্বলতা না, আপনার নফসের গোলামি। এর লাগি আপনি নফসের তাবেদারি না, নফসের গোলামি না, আপনি আল্লাহর গোলামি যদি করতে হয় নফসে কর গুনাহ কর, আপনি নফসের লোকে জিহাদ করিয়া আরে খালি তলোয়ার লইয়া খালি নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ করিয়া জিহাদ করার নাম জিহাদ না। জিহাদ হইলো সর্বপ্রথম নিজের নফসের লোকে জিহাদ করা, নফসে কর তুমি গুনাহ করো, আল্লাহর ডরে জাহান্নামের ডরে কবরের ডরে করে না, আমি নফসের গোলামি করিয়া গুনাহ করতাম না, আমি আল্লাহর ইবাদত করতাম। যখন এই জিহাদ করতে পারবা ওটাই মূলে প্রকৃত জিহাদ। হো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হো সুবহানাল্লাহ। এর লাগি যুবক ভাইরা নবীর সুন্নতি দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। যদি দাড়ি রাখার কারণে সুনামগঞ্জ এরিয়া থেকে তোমারে কোনো মানুষে হইনা বেটি না দে, আমি জাবির হুসাইনের নম্বর কানেকশন করিয়া কইও হুজুর নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে মানুষে আমারে হইনা বেটি দের না, আমি তোমারে ও নসিহত উপহার দিয়া দে ভাই, তুমি আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ নবীর সুন্নতি দেখার কারণে এই সুনামগঞ্জের এরিয়ার এক বেহায়া, তার বেহায়া ফাঁসা আমার লগে বিবাহ দিছে না, মানে এক নির্লজ্জ মহিলার থেকে আপনি আমার লাইফটারে হেফাজত করেছো, ও শুকরিয়া তান তোমার 2 রাকাত নফল নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। তুমি দাড়ি রাখার কারণে যদি একজনে কইনা বেটি দেন এতে বেজার হইতা না, শুকরিয়া আদায় করো। বলে আমি দাড়ি না রাখলে আমার কপালতে মুড়া ফুল বাড়ি খালা একবার দিত ইগো আইলো না, ঠিক কি না? যুবক ভাইয়ের মাইন্ড কোটাই নি, গুসা খতরানি, দাড়ি রাখো বিয়া করো। বলে না একটা বলিতে কইবা হুজুর দাড়ি রাখলে তার দাড়ি খালি কুসায়, আমি কই না দাড়ি কুসাইতো না, মেসা বকল দাড়ি তালাম বালাম ভাই তার ইটা কুসাইতো না, কুসাইবো যে কুস কসা দেখো সপ্তাহ খালি কুদাল দিছাছিয়া ভালাই, আর মাঝে মাঝে যখন দিলে ওটা কুসাইবো, ঠিক না? ইকানো ঠিক করাই দি বাত খাইয়া বুঝছো তইলো না, হান্ডিনো স্টাই কইবো বাড়ি বাদে। হ্যাঁ আর বেটিন তোরে কাছে কো আসেন দারে মারুন না হাতে, তারে মারুন বাতে, আর দারে মারুন না বাতে তারে মারুন। এর লাগি বুঝিয়া ঠিক না ঠিক ওখান হইও। আমার দুস্থ হল আমার ভুমার বকল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব। 1 নম্বর মান আকালা তাইয়িবান, 2 নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ, সুন্নতের উপরে যত মুসলমানে আমল করবায়, সুন্নত দিয়া যত মুসলমানে তোমার জিন্দেগি তোমার লাইফে তুমি রঙিন করবায়, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত আমি জান্নাত যাইতাম না, যত সময় আমার সুন্নতের উপরে আমল করনেওয়ালা মুসলমান রে আমি জান্নাত নিছি না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনার তো কিয়ামতের মাঠ যাইতে ভাইতা নাই কারণ কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ নবী হল থাকবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল থাকবা গো নবী আবার নবী ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমারে বড় যুক্তি সংকট প্রশ্ন করলাই আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমারে খুদাইয়া না পাও আমি নবী কইয়ার তিনটা জায়গার মধ্যে তোমরা গেলে আমি নবী তোমরা দেখতে পাইবা সুবহানাল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা আমার নবী বলেন এক নম্বর আমার উম্মতরে কইয়া ফুলসিরাতের ঘাটের মধ্যে যাইতা যে ফুলসিরাতের ঘাটে যাইতে সময় আমার কত উম্মত হল জাহান্নামে যাইবা আমি নবী জীবিত অবস্থায় কিয়ামতের মাঠে থাকতে আমি বরদাস্ত করতে পারতাম না তাই আমি নবী কইয়া ফুলসিরাতের ঘাটে যাই আমার ডাইন হাত মুবারক দিয়ে তোমাদের হাতের মধ্যে ধরিয়া আমি নবী তোমাদেরকে ফুলসিরাতের ঘাট পার করিয়া দিমু সুবহানাল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আয়েশা কিয়ামতের ময়দানে যদি আমারে ফুলসিরাতের ঘাটের মধ্যে না পাও আমি নবী কইয়ার 2 নম্বর ঘাট ইয়া তাকো হাউজে কাউসারের ঘাট ওখানে তোমরা যখন যাইবা আমি নবীজিরে দেখতে পাইবা আমি নবী আমার দস্তে নবুয়তের ডাইন হাত দিয়ে আমার প্রতিটা উম্মতের হাউজে কাউসারের পানি আমি নবী দিয়ে আমার উম্মতের মুখ তুলিয়া দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ঘাটে যদি আপনার উম্মতে না পাই আমরা উম্মত তো বড় বেফানা হইব কারণ কিয়ামতের মাঠে খেও খেওরে পরিচয় দিত নাই আদম আলাইহিস সালামের উম্মতে নবী বলিয়া পরিচয় দিত নাই ইব্রাহিম আলাইহিস সালামের নবী হলো স্বীকার করবা নবী বলিয়া পরিচয় দিত নাই ও নবী কিয়ামতের ময়দানে আমরা তো বড় এতিম হইব আমরা হেল্প করব সাহায্য করব আবার নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল টেনশনের কোনো কারণ নাই ডরাইবার কোনো কারণ নাই আমি নবী কইয়ার কিয়ামতের 3 নম্বর ঘাট মিজানের ঘাট গিয়া দেখবা আমি নবী হাজির আছি কারণ আমার আল্লাহ আমার প্রতিজন উম্মতের নেকি আর গুনাহগুলো মিজান ওজন করবা ওই সময় যদি আমার একটা উম্মতরে আল্লাহ নেকির পাল্লা হালকা করিয়া যদি জাহান্নামে দিলাই আমি নবী একটা বার এক সেকেন্ড লাগি সহ্য করতে পারতাম না সুবহানাল্লাহ ও আয়েশা আমি নবী তোমারে কইয়ার আমার উম্মতরে নসিহত করিও আমি নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকতাম না আল্লাহ আমার হায়াতকে সীমিত করি লাইছে কিয়ামতের ময়দানে আমার উম্মতরে কইয়া মিজানের ঘাটে যাইতা আমার প্রতিটা উম্মতের নেকি আর গুনাহ যে সময় ওজন করবা আমি নবী আমার পকেট থেকে আমার উম্মতের জন্য হালকা নেকি দিয়া প্রতিটা উম্মতর নেকির পাল্লাটা বাড়ি বানাইয়া সমস্ত উম্মতরে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ এই হলো নবীর মুহাব্বত আমরা ভালোবাসা কিটা দাঁড়িয়ে খালি আমরার ভালোবাসা কিটা নবীর সুন্নতের খিলাফ চলা নবীর সুন্নত ছাড়ি দাঁড়িয়ে রাখা নাই রে ভাই যেমন মিষ্টি খাওয়া মুসলমানের জন্য সুন্নত সেই নবীর আরেকটা সুন্নত হইল তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় কোনো মানুষ যদি বেমারের মধ্যে বেমার হয়ে যায় নবীর সুন্নত হইল খাজুরের মশা লইয়া বিস্কুটের মশা লইয়া গিয়া ও বেমারির খবর লওয়া হও ঠিক কিনা খালি বিয়া বাড়ি গেলাই আর মিষ্টি খাওয়া সুন্নত একটু জায়গা 10টা ফেরারা ইকান সুন্নত মানলাম রোজা মাসে জিলাপি খাওয়া সুন্নত খালি অনবরত জিলাপি টানোরায় বারোই রবিউল আউয়াল আল্লাহ খালি জিলাপি টেকলিয়া মাইর করতায় নবীর আদর্শ লইয়া মাইর করতায় মগর দেখে জিলাপি টেকলিয়া মাইর করে ওপর মুখে দিছাইয়া দেখিও শরীরে দিছাইয়া দেখিও আল্লাহর কসম খাইয়া কইয়া সুন্নতের কোনো গন্ধ পাইতায় নাই হও ঠিক কিনা এটাই মাইর করে জিলাপি টেকলিয়া সিন্নি টেকলিয়া একবার মুখে দিছাইয়া বুঝা যায় আবু জেহেল মার্কা ওইখানে মাত্র না খালি গুছা করছনি হ্যাঁ জিলাপি খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত মানছিটা মগর এই সুন্নতি কেন জানা নাই এক মানুষ অসুস্থ হলে ক্যান্সার হইলে ডায়াবেটিস হইলে প্যারালাইসিস হইলে বিস্কুটের মশা খান দিয়া তার খবর লওয়া এটাও তো নবীর সুন্নত হও সুবহানাল্লাহ 2 নম্বর নবীর এটাও তো সুন্নত যেমন মিষ্টি খাওয়া সুন্নত রমজান মাস আইলে খাজুর দিয়ে ইফতার করা এটাও সুন্নত মানিয়া নিলা বাজার থাকি দামি দামি খাজুর আনিয়া তুমি ইফতার করতে মগর তোমার গ্রামের গরিবে খাজুর কত ফাইয়া পাওয়া দূরের কথা খাজুরের পিসি পর্যন্ত টুকাইয়া পারনা কও ঠিক কিনা তুমি জিলাপি দিয়া তুমি খাজুর দিয়া আজওয়া খাজুর ইফতার করতে এটা নবীর সুন্নত মগর তোমার বাবা তোমার চাচা তোমার দাদা করে ইফতার করার মতো কোনো ক্ষমতা নাই এটাও তো আমার নবীর সুন্নত তোমার অনুযায়ী তোমার জরুরত অনুযায়ী তোমার ঘর খাদ্য রাখিয়া যাহাদের ঘরের মধ্যে খাদ্য নাই রে ভাই ওই ঘরের মধ্যে খাও খাদ্যগুলা
পৌঁছাইয়া দেওয়া, এটাও আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমার নবীর একটা আদর্শ আসলো, আমার নবীর একটা ব্যবহার দবিনো আসলো। আমার নবী যদি 7 দিন পর্যন্ত, মাস পর্যন্ত দবিনো না খায়, এরপরেও যে অক্তর খানি আমার নবীদের সামনে পাইবা, জরুরত অনুযায়ী ও অক্ত খাইয়া যতগুলা সামান জমিনের মধ্যে বাঁচিব, সম্পূর্ণ সামান নবীকে বন্টন করিয়া দিতা। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার সুন্নতের উপরে আমল করো, সুন্নতের লগে মহব্বত লাগাও, সুন্নতের জিন্দেগি দি তোমার জীবনটা সুন্দরভাবে রঙাও। যুবক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা, সুন্নতি তরিকায় জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। আমার নবী ফরমায়, যত মুসলমানের সুন্নতি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইব, ইকু দুনিয়ার তার ফ্যামিলি লইয়া শান্তিতে জিন্দেগি ওখান কাটাইব, আর সুন্নতের কারণে কিয়ামতের ময়দান অকু বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। সারা আমরা জান্নাত যাইতে চাই কি চাই না? সব জান্নাত যাইতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাও তাহলে নবীর সুন্নতরে আঁকড়ে ধরো, কালামুল্লাহর হুকুমরে আঁকড়ে ধরো। কোরআনে যতটুকু তোমাকে নিষেধ করেছে রে ভাই, অতটুকু তুমি নিষেধ মানিয়া চলো। যে কোরআনে তোমাকে হুকুম দিছে ফ্রি ফায়ার গেম খেলা হারাম, যে কোরআনে তোমাকে হুকুম দিছে দমিনো ক্যারাম বোর্ড খেলা হারাম, তোমারে দমিনো হুকুম দের লুডু খেলা হারাম, তোমারে দমিনো ক্যারাম বোর্ড খেলা পর্যন্ত হারাম করিয়া দিল। ওই সমস্ত গুনাহ থেকে যুব সমাজ বাঁচো, নতুবা তোমার দমিনো দিন থেকে ধ্বংস হইব, আখিরাত আল্লাহ তোমার ধ্বংস করিয়া দিব। ঠিক কি না? ফ্রি ফায়ার গেম খেলা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলি, হারাম না হালাল? ক্যারাম বোর্ড খেলা, লুডু খেলা, পাবজি না বাবজি গেম খেলা হারাম না হালাল? এটা খেলাইন নি আপনারা? এটা না খেলাইলে আমাদের আর্জেন্টিনা ব্রাজিল বড় জবর আছে। হ্যাঁ, এর চাইতে বেউকুফ বাঙালিয়ারা খানা বাইটা দেয় আর্জেন্টিনা ব্রাজিল লইয়া মাইর করিয়া বাই মারি ফেলা। আমি কান গর্বের সহিত বলতে পারি, আমাদের ভারতবর্ষতে আপনি যান, কোথাও আপনি একটা বিল্ডিং এ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা আছেন, একটা বিল্ডিং যদি আপনি একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ বা ব্রাজিলের ফ্ল্যাগ ফার্স্ট মিটারি টস মারিয়া আপনি তুকাইয়া ভাইতে না ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশে পাওয়া যায়নি, বাংলাদেশে পাওয়া যায়নি। দেখে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া তকপুরি বড়াই করে ইগুর ব্রাজিলের ইগুর লোকে তার নানি বিয়া দিছে, নানা বিয়া দিছে না, ব্রাজিলের ফুরি লোক তার ফুয়ার লোকে আঞ্চলা কিচ্ছু নি। কিয়ামতের দিন নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, জমিনে তুমি যারে অনুসরণ করবা, যারে ফলো করবা, যার জীবন দিয়ে তোমার জীবন চালাইবা, ওটা যদি বেঈমান হয়, মুরতাদ হয়, ওর লগে কিয়ামতের দিন তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। যে মুসলমানে অনুসরণ করতা আলিম হলরে, যে মুসলমানে অনুসরণ করতা মসজিদের ইমাম হলরে, এদেরকে যদি তুমি জমিনের মধ্যে অনুসরণ করো, এমন বন্ধু যদি তোমার লাইফে দেখতে পাওয়া যায়, যে বন্ধু ফজরের নামাজ মসজিদে যাইতে তোমার মতো গোলামরে ফোন করিয়া কয়, রে বন্ধু আমি তো ফজরের নামাজ যাইয়া, তুমিও ঘুম থেকে উঠো, তুমিও ফজরের নামাজ খানা চলে আসো, এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে হওয়া যায়, কিয়ামতের দিন ওটা যদি জান্নাত যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া দেই, আর ওই বন্ধুয়ে তোমারে যত সময় পর্যন্ত জান্নাত গেছে নিছে না, তত সময় সেও জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। আর এমন বন্ধু বানাইও না রে যুবক, যে বন্ধু তোমারে ফ্রি ফায়ার গেমের মধ্যে উন্মুক্ত করে, যে যুবকে তোমারে ফিল্ম দেখার মধ্যে উন্মুক্ত করে, ব্রাজিলের গেম দেখার মধ্যে উন্মুক্ত করে, ওই যুবকটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তোমার মতো যুবক আর যুবতী যত নামাজি হও, যত দিনদার হও, যত মুত্তাকি হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর ভরাইয়া তার লগে তোমারে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জমিনে এমন বন্ধু বানাও, যেমন হযরত আবু বকরের বন্ধু বানিয়েছেন বিশ্ব নবীর, বিশ্ব নবী বাল্যকাল থেকে আবু বকরের মতো বন্ধু বানানির কারণে যেদিন মক্কাতুল মুকাররমাত আল্লাহ অর্ডার করলা, নবী 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমাত মেহনত করলাই, দুনিয়ার জমিনে তোমারে বেঈমান হলে শান্তি দিতে পারেন না। আমি আল্লাহ তোমারে কইয়ার, মক্কাতুল মুকাররমা সারিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও, যেই জায়গার নাম নবী যাওয়ার আগে আসলো ইয়াসরিব, ওখান নবী বিশ্ব নবী যাওয়ার কারণে আল্লাহ এমন নাম রাখিয়া দিলা, দেখানোর নাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী যদি কোন মুসলমান 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইয়া দিলা মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতা, নবী একটা বার আপনি খুব ওয়াসান কোনদিন আপনি মক্কাতুল মুকাররমা সারিয়া যাইবা। আবার নবী ফরমাইলেন, আবু বকর, আল্লাহ এখনো পর্যন্ত ডেট নির্ধারণ করেন নাই, তাই আমি তোমারে কইতে পারতাম না, তোমারে কইলাম আমার সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর মদিনা যাইতা। সুবহানাল্লাহ। যেই দিন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ঢাকায়া সাইয়্যিদ খলিফা আল্লাহ
নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ, নিজের দাদার দেশ, এমনকি বাইতুল্লাহ শরীফের দেশ খান্তা, ও বাইতুল্লাহ শরীফ খান্তা কেমনে ছাড়িয়ে যাইতাম আল্লাহ। আমারে আপনি অর্ডার করলাই, আমারে আপনি ওয়াদা দিলাই, আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়ে আমার জন্মস্থান খান্তা ছাড়িয়ে আমি মদিনা যাইতাম গো আল্লাহ। আর আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়ে যাইতে আমি নবীর মন খান্তে ছাড় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় নবী 13 বছর মেহনত করলাই, দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না। আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো, মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও। সুবহানাল্লাহ। যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা, হযরত আবু বকর বছর দিন আগে 6 মাস আগে কইয়া দিলা। 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে ওর দেখ রাত্রির মধ্যে আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই, 2 টুকির প্রয়োজন হয় নাই, 1 টুকির লগে লগে হযরত আবু বকরে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর ফরমাইন নবী আমি আপনার সামনে হাজির। নবী ফরমাইন আবু বকর কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতা, এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম। হযরত আবু বকর ফরমাইন নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই, আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না। সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গো নবী। আমার দিলের মধ্যে ও ডর হামরা ফয়তালা বিশ্ব নবী ডাকিয়া যদি আমারে ফাইন ঘুমাই গেছি, একটা খর জায়গা 2টা ডাকি বিশ্ব নবী আমারে দিলাই। আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা। সুবহানাল্লাহ। হযরত নবী ফরমাইন যে আবু বকর আমি আল্লাহ আমি নবী তোমারে কথা দিলাম, কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাইমু, সেই দিন আমি নবী তোমারে যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না, তত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। আইদো যাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবা আবু বকরের কবর, বাউ দারো গিয়া পাইবা হযরত উমরের কবর। দুইজন নবীজির 2 সাইডে সাইতো আছে। ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই, আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী, আমার ঘরে আসমা আছে, ছোট মেয়েটা আছে দেখা, ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই জগতি ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার লাইফটারে এমন ভাবে বানাও, এমন বন্ধুর অনুসারী তুমি বানাও, এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধু দুহরন নমাজ হাজার ব্যস্ততার মাঝে নমাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কয় রে ভাই আমার লগে চলো আল্লাহর কুদরতের কদম খানো সিজদা দিলাই। এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাত যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। বন্ধু ওলা বানায় ও যুবক ভাইরা, বন্ধুর তো অভাব নাই। বিপদ ফরিয়া রাত 12টা একবার কল দিয়া দেখছ না বন্ধু খাজায় আইবনি ভাই। সুনামগঞ্জ শহর অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ ফরিয়া রাত 12টার সময় বন্ধুরে কল করিয়া কইস ভাই রে আমি কোনো বিপদ আছি, দেখবে 2 নম্বর কল এই মোবাইল আর অন নাই রে ভাই, ঠিক কি না? কবি বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দে, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। হে যুবক আর যুবতী সকল, দুনিয়ার সারা মানুষরে আপন বানাইলাই, খারে কিলা আপন বানাইতাই, খারে কিলা ইলা দিও কইতাই, খারে বাই করে করে লইয়া তুমি ঘুরিতাই, সিলেট শহর গিয়া সেলফি তুলতাই, সুনামগঞ্জ শহর গিয়া সেলফি তুলতাই। এই ব্যস্ততার মধ্যে তুমি দেখলাই আমি কবিয়ে তোমারে কইয়ার বিপদের মধ্যে পড়িয়া তুমি দেখো দুনিয়ার কোন বন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার উপকারে আসতো না। ঠিক কি না? আমি কবিয়ে তোমারে কইয়ারে কইয়াবার আমার আল্লাহরে তোমার আপন বানাও, আমার আল্লাহরে তোমার মহব্বতের লগে সম্পর্ক তুমি আমার আল্লাহর লগে লাগাও। রাত্রে 12টার সময় যদি তুমি সুরমা নদীর মোড়ে গিয়া যদি বিপদে পড়ো, আমার আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার ডাকরে আমার আল্লাহ কবুল করিয়া তোমার মতো মানুষের বিপদ থেকে উদ্ধার করব। ঠিক কি না? রাত 12টা আল্লাহরে ডাকিলে আল্লাহ ভুলতা না, আল্লাহরে ডাকিলে আল্লাহ ভুলবা না। আল্লাহরে বান্দা আসলা মূর্তি পূজারি প্রত্যেকদিন চাই তাসবিহ দফিতা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িলেন। ও বেটা প্রত্যেকদিন বলি তুই ইয়া সনম ইয়া সনম ইয়া সনম, বেটায় যে দেবতারে মানত দেবতার নাম দফিত সনম বিপদ পড়িয়া দফিত। 1 বছর নয় 2 বছর নয় 40 বছর পর্যন্ত দফিল, মগর সনমে তার কোনো জবাব দিল না। নাউযুবিল্লাহ। ও 40 বছর শেষ হইতে বেটায় সনমু 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 হইতে সমাদুন শব্দ আইলো।
ভুল বশত যখন গুলামে সমাজ শব্দটা উচ্চারণ করলো রে ভাই, সমাজ শব্দের উচ্চারণটা মুখ থেকে শেষ হইতে সময় লাগছে, ওগর আমার আল্লাহ লাব্বাইক ইয়া আবদি হইয়া জবাব দিতে সময় লাগলো না। সুবহানাল্লাহ। গুলামে লগে লগে ফরমায় আল্লাহ সরম সরম তফিয়া 40টা বছর বে করলাম, ভুল বশত তোমার মতো মালিক না আমি ভুল বশত সমাজ দেখার কারণে তুমি মাহবুবে আমি গোলামের জবাব খান্তা দিলাই, আজ থেকে তোমার সামনে খানো তওবা করি আর জীবনে কোনোদিন মূর্তি পূজা করতাম না, আজ থেকে অদৃশ্য আল্লাহ তোমার ইবাদত করমু, ওই তৌফিকটা আমারে দিও। সুবহানাল্লাহ। হে সুনামগঞ্জ শহরের মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছিল, এটাও জানেন? হযরত ইউনূস আলাইহিস সালাম ওনার কওমের উপরে গুসা করিয়া রাগ করিয়া যখন চলে যাইতেছিলেন, দরিয়ার মধ্যে নৌকার মধ্যে উঠলা, নৌকা ছিলেন তো আসেনি আরো, নৌকার মধ্যে উঠার লগে লগে আল্লাহর গায়বী আওয়াজ, হে নৌকার মাঝি ভাই তোমার নৌকা তুমি ছাড়িয়া দিও না, তোমার নৌকার মধ্যে আমি আল্লাহর অবাধ্য একটা গোলাম, আমি আল্লাহর অবাধ্য একটা গোলাম তোমার নৌকার মধ্যে উঠে গেছে, নৌকা লইয়া যদি আগে দিলাও তুমি বিপদ পড়বাই। নাউযুবিল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম ফরমাইতে মাঝি ভাই সামান্য সময় জমলো চাই, এই নৌকা উঠার লগে লগে কয়েকটা আওয়াজ আমি শুনতে পাইলাম, এই নৌকার মধ্যে নিশ্চয় আমার মতো নাফরমানার কোনো খেও নাই। যখন এই নাফরমানে নৌকার মাঝি ভাই ইউনূস আলাইহিস সালাম নৌকা খানটা ছাড়িয়া দিল, মাছ দরিয়ায় যাবার লগে লগে নৌকার দরিয়া এমন ভাবে চাপ দিল রে বাইতেও দেওয়া শুরু করলো, নৌকার থেকে ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ছিটকে পড়লেন। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইতে মাস আমি আল্লাহ তোমারে কইয়ার আবার নবী ইউনূস তার কওমের উপরে গুসা করি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করি লাইছে, আমি তোমারে কইয়ার আবার নবী ইউনূস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করো। নাউযুবিল্লাহ। মাছে পেটে ঢুকাই দিছে, ঢুকাইয়া মাছ মিশর মধ্যে চলে গেছে, চলে যাওয়ার লগে লগে হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন ওই সাগরের তলদেশে কি দুইটা পাথরে পাথর নামক মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা শেষ হইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে কি আল্লাহর তারিফ আর প্রশংসা খানতা শুনলা, ওই সময় এখানে তওবা করিয়া ফরমায় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মাওলা কারীম, আমি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আমার নফসের গোলামি করিয়া তুমি আল্লাহর লগে নাফরমানি করি লাইছে। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, সমস্ত প্রশংসা তোমার, তুমি আল্লাহ আমারে maaf করিয়া দেও। সুবহানাল্লাহ। হে সুনামগঞ্জের মুসলমান খান কুলিয়া শুনো, রাতে 12টা 2:30 সাগরের তলদেশে কেন ইউনূস যখন দোয়া করলা, দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, দুনিয়ার কোনো মাখলুকাতে শুনে নাই, আল্লাহ লগে লগে ফরমাইন দেন নবী ইউনূস আলাইহিস সালাম রাতে বিপদে পড়িয়া তুমি আমার কাছে তওবা করছো, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া কইয়া ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনূস আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করলাম, তোমারে maaf করিয়া দিলাম, তোমারে আমি আল্লাহ বিপদ থেকে নাজাত দিয়ার। সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল, মাছের বমি বমি ভাব, যত সময় পর্যন্ত ইউনূস নবীরে যত সময় বমি করেছে না, তত সময় পর্যন্ত মাছে শান্তি পার না। মাছ সাগরের উপরে উঠলো, নদীর কিনারে চলে গেল, ওখানে গিয়া বমি করিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সহিহ সালামতে সাগরের কিনারে পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ বলেন কাযালিকা নুজিল মুমিনিন। হে নবী ইউনূস তুমি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার গুনামে যখন আমারে ডরাইয়া সমস্ত নাফরমানি বাদ দিলাইব, সমস্ত গুনাহ বাদ দিলাইব, সমস্ত জুলুম সিতম বাদ দিলাইব, সমস্ত নিমক হারামি জমিনের মধ্যে বাদ দিব, ওই উম্মতে যখন হাজার বিপদের মধ্যে পড়িয়া সাগরের তলতে সগর দুনিয়ার কোন পাহাড়ের কিনারা দিয়াও যদি বিপদ পড়িয়া আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ মুমিন
মুরিদে বিপদ থেকে নাজাত দিমু হো সুবহানাল্লাহ এজন্য সবর কো আপনা করকে দেখা রব কো আপনা করকে দে জমিন মানুষের আপন বানাইয়া জীবনে কোনো ফায়দা হইতায় না ও মানুষের আপন বানাও ও রবরে আপন বানাও যে রবে রাতে আড়াইটায় ডাকিলো তোমার ডাকো সাড়া দে 3:12টার সময় ডাকিলেও তোমার সাড়া দে ও রবরে তুমি আপন বানাও আমি আল্লাহ তোমারে কইয়ার আমারে যখন তোমার আপন বানাইবা ওটা দুনিয়া তোমার খাদিম বানাইয়া দিমু হো সুবহানাল্লাহ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দে আমি চাইরে কইয়া দিয়ার জমিনে কিলা জিকির করলাই কিলা ঘর বানাইতা বাড়ি বানাইতা বিল্ডিং বালাখানা বানাইতা দামি দামি গাড়ি তুমি লইতা কিলা তুমি ওই হাওড়ার মাঝখান তাকিয়া সুনামগঞ্জ শহরের মধ্যে বাড়ি বানাইতা চিন্তা ফিকির জমিনে তুমি করলাই মগর আমি তোমারে কইয়া এই ফিকিরগুলা একবারে বেকার হই দিব কারণ যখন যখন মারা যাইবা খালিয়াতে জমিন থেকে বিদায় নিতে হবে সাদা তিন টুকরা কাফন লইয়া বিদায় নিতে হবে আমি চাইরে তোমারে কইয়া তুমি সব সময় দুনিয়ার জিকির না করি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমি আল্লাহর জিকির জমিন করো তুমি যখন আমার জিকির করবাই আমার আলোচনা করবাই আমারে শরণ লইয়া যখন তুমি চলবাই আমি আল্লাহ 24টা ঘন্টা ওয়াদা করলাম তোমারে জমিনে শরণ করমু তুমি খানো বিপদ ফটায় নি খানো দাঁড়ায় না দাঁড়ায় বাইক লইয়া খানো যাইতায় গাড়ি লইয়া খানো যাইতায় দুনিয়ার মানুষে আমার ইনফরমেশন দেও কর না দেও ওরা আমি আল্লাহরে তুমি শরণ করার কারণে আমি আল্লাহ তোমারে আমার রহমত নজর রাখিয়া ওর বিপদ থেকে হেফাজত করমু হো সুবহানাল্লাহ আল্লাহ কি জিকির খার করতাম আওয়াজ দিয়ে বলি খার শরণ বেশি খারে করতাম আর দুনিয়ার খেওরে না তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বন্ধু তোমার বান্ধবী ওরা বেকার এরা তো তোমার স্বার্থন্বেষী বন্ধু তোমার পকেটে যতদিন টাকা আছে যতদিন পয়সা আছে যতদিন তোমার টাইম আর ওয়ান ফাইভ বাইক আছে যতদিন তোমার টাইম বুলেট প্রুফ গাড়ি আছে ততদিন তোমার বন্ধুর অভাব নাই হও ঠিক কিনা যেদিন তোমার বন্ধুরে সুনামগঞ্জ শহর সিগারেটের পয়সা দিতে পারবা মিষ্টির পয়সা দিতে পারবা ততদিন মানুষে তোমারে সেলুট করব সালাম করব হও ঠিক কিনা মগর যেদিন তোমার টাইম টাকা থাকতো না রে যুবক পয়সা থাকতো না বাইক থাকতো না দুনিয়ার কোনো কিছু থাকতো না যে মানুষে তোমারে সুনামগঞ্জ শহর দেখিয়া সেলুট দিত সালাম দিত আগে নিয়া মিষ্টি খাওয়াইতো ও মানুষে তোমারে দেখিয়া তোমার বায় মুখ না ফিরাইয়া অন্যদিকে হটিয়া যাইব হও ঠিক কিনা কারণ দুনিয়া স্বার্থন্বেষী দুনিয়াত মানুষে স্বার্থ ছাড়া কেউ রে ভালো পায় না হও ঠিক কিনা লাগি আল্লাহর আপন বানাই ও নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নাতের প্রতি আমল করো 3 নম্বর 1 নম্বর মান আকালা তাইয়িবান হালাল রিজিক ভক্ষণ করো এই তিন আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ ব্যবসা হালাল তরিকায় করো খেত কৃষি করো অন্য জমিন থেকে 1 ইঞ্চি পরিমাণ কোনো দান যেন তোমার জমিন নাই অন্য ডুবার থেকে শাক চুরি না কিরা চুরি না বড়ই চুরি না যদি ওইগুলা কাঁচা মাল মগর একজন মালিকের মাথার গাম ফলাইয়া ওই ফসলগুলা ফলাইছে তুমি তার বিনা ইজাজতে হাত খানটা তুমি দিও না কারণ নবী বলেন এক লুকমা যদি কোনো মুসলমানের জমিন হারাম ভক্ষণ করিলাই 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো নেক দোয়া কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করত না নাউযু বিল্লাহ মুফাসসির কেরামগণ বলেন ওই 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি ওই 40 দিনের ভিতরে তোমার মত নাফরমান মারা যাও আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ আল্লাহকে হারাম খাইতাম না ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আমরা কিছু হিসাব খলাসেন কাঁচামালের ফতোয়া দিতে বেশ বেদাকে দিলাই দেখে কিরা খেত করছে এই কিটা মাথার গাম কানা ফলাইয়া মাতো না কেন যে ফরাস খেত করছে ফরাস কইতো লাউ কইতো মিষ্টি লাউ আমরা মাঝে মাঝে মুস্টাল লাউ কই মিষ্টি লাউ যে খেত করে মাথার গাম ভাত ফলাইয়া না গেলায় লইয়া গিয়ে আরেক বেটার ফুটি শুরু করি লইয়া ইলাই যাই দইল মাতো না কেন এই বেটানো মাইকো উঠবা দিলে ইকো খাসামাল হইলো হল কিটা লইয়া আইতে আরেক বেটা কিটা খেত ফলনি তুমি খাইতা করি মাতো না কেন এর লাগি হারাম খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ আব্দুল কাদের জিলানীর বাপে ফেটো লাগছে কয়েক দিন থাকি ফেট খালি খাইতে না আটিতে হেরান সে শরীরের আমি অসুবিধা হন না তো অসুবিধা হন না শরীরিয়া আটিয়া যাইতে গিয়া ফাইলা নদী তো সুরমা নদী বাসা আপনার আভেলে দিলা টান মারছন দর্শন দরিয়া খাই হাত বুঝা গেছে খাইয়া তো চিন্তা ইয়া আল্লাহ আর
তুকানি আটিতে 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 আটি বাইনি ওইবা খাইছি তো ওটা গিরি করছি না নদী ভাই আইলো ওখানে আটিতে আটিতে বিয়া ফাইলা খারো আপেল নদীর উপরে আপেলের বাগান ইয়া ডাক দিয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি খানতা কি কই তিনটা কি বলে পেরেশানি দেখা যায় বলে জিও ও নদী ভাই একটা আপেল গেছিল ফেরত দাঁড়তাম পারছি না খাই লিছি এখন দেখে রি আপেল কেমন হয় আপনার বলে জিও ওটা দাবি ছাড়িবা ই বেটা বড় আর বড় আল্লাহ ওয়ালা তো বেটা কইলো দেখো দে বেটা নদী ভাই আপেল ফেলে কি তো আমি দিবনে ফাইলাম নি ফাইমুনি খাই দিছে নিশ্চয় কি ঘটনা আছে মানুষ তো নিশ্চয় আল্লাহ ওয়ালা ও বেটা ফেস লাগাইছে দাবি ছাড়িমু মগরে এক বছর কিছু আমার আপেল বাগানা তুমি ভানি দেও এই আমার একটা আপেলের দাবি ছাড়িমু কও সুবহানাল্লাহ কিতাব উদ্ভাব সুনামগঞ্জ এরিয়ার মুসলমান ইজারা ইবাইনি কইবা টেরা আপেল খাইছে এক বছর কাম করতাম ওলা না নিমান বেটা কইলে বা কাম তো করমু এক বছর খানি ফ্রি হইলে বেতন দিতা না বলে ঠিক আছে এক বছর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানে পানি বইয়া খোসা আপেলের বাগানে ডেইলি পানি দিলে দিবা পানি পড়বো না প্রতিদিন একবার আথাই না হায় রে তো পুরো আল্লাহ এখন ভাইয়া দিবে মানে না দিবে মানবো নি খোসাই প্রত্যেকদিন যদি আপেল বাগানে চলে যাবে একবার জানে পানি খান মারি খায় ও দুই তিনটা আরো খাই দিছেন এক বছর পুরো হইলো ও সারা দিন খা তো পুরো বাইকান জান তো ইন্ডাস্ট্রি না হয় মানকে না খাই দিছে উতার দাবি ছাড় বাইনি সারিমু একটা শর্ত করে কথা ব্রো শর্ত হইলো আমার একটু ফ্রি আছে বিয়া করা লাগবে এটা হলো আর বড় বিপদ হল ঠিক আছে করব দাবি তো ছাড়ানি লাগবে না আমরা হইলে হায় রে হায় উল্টা আইবিরে মারিয়া বিছাই বলা না মাথা না খানে হ্যাঁ কইলো ঠিক আছে ও ভোর বেটা কইলা শর্ত নো আরেকু আছে কইতা আমার ফ্রি কো খালুয়া খানে হলে না মেশিন কো খারাপ হইতেছে তো এটা স্পিকার ফিউজ হই গেছে বেরা দিয়াস নাম্বার 2 আবার হইছে বলি কিতা আমার ফ্রি কো রাত নাই কিতাব আত নাই আমি আর বিপদি না দেখেন আন দিয়া খাবাই তো পুরো থাই উল্টা খাবানি লাগে না কইলা মঞ্জুর দেব দাবি ছাড়িবা তো লয় বুঝাই সরি এল্লা কি তো হো করব তা কি আপনি কাদের জিলানী নাম্বার 3 আমার ফ্রি কে আটিতে পারে না আটিতে কিতাব তো করবাইনি বিয়া কিতারে যুবক কল করবাইনি কইবা হোর বেটা বাইরিয়া বিছাইলি নাম্বার 5 আমার ফ্রি কে মাটিতে পারে না কিতাব মঞ্জুর বিয়া পড়ানি হইল মাগরিবের নামাজ পড়িয়া হুর বেটা কইলা দামান বেটা তোমার বউ দেখা যাও নবীর সুন্নাত অনুযায়ী যখন কামরার মধ্যে ঢুকলা ওই সময় বেটিয়ে ফরমানা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কইরা নি তাই তো বা আমারে কোন কি মাত জানে না ঠিক সালাম দিল কিলা ইগুরাত নাই হাত তুলা মারলো কিলা এক মাথা ছেলা না ফাও নাই তুবাইলো কিলা খানে হুনে না আমি হামাইলাম কেন বুঝলো কিলা বেটির করো না হামাইয়া উল্টাইয়া কইলা হুর বেটা তুমি আমার লগে দুকাবাজি করছো বলে কিলা তুমি কইলা তোমার ফুরিয়া মাছ জানে না তোমার ফুরি হাত নাই তোমার ফুরি পাও নাই এখানে পর্যন্ত শুনে না এখন সব কিছু দেখি পূর্ণাঙ্গ পাওয়া যায় আমার লাগে কি আপনি দুকাবাজি করছো না কও ঠিক কি না ওর বেটা কইলা রে বাবা তোমার ইখলাসিয়ত তোমার খুলুসিয়ত তোমার তাকওয়া দেখি আমার মতো মানুষ আর ধৈর্য ধরতে পারে নাই আমি ওই ক্ষেত্রে তোমারে কইছি আমার ফুরিয়া মাছ জানে না আমার ফুরি জন্মওয়া থাকি আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের লগে মুখ দিয়া জমিন কথা কইছে না কারণ আমার আল্লাহ কইছেন বেগানা পুরুষের লগে একজন নারীয়ে কথা কোয়া আসাদুল হারাম এই জন্য আমার মেয়েটায় আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের লগে কথা কইছে না তাই আমি তোমারে কইছি আমার মেয়েটা বুবা সুবহানাল্লাহ কেরামত বুঝাই এই দেখো মনে কই ভাইয়া খালি আইলা আমি কইও না কে করো ভাই 2 নম্বরে তোমারে কইছে আমার ফুরিয়ে ফাউ না এটা জানে না ও আমার জামান বেটা আমার ফুরি বড় বাচ্চা কি লইয়া পর্যন্ত আমার বাউন্ডারির বাইরে কোনদিন বার হইয়া গেছে না তাই আমি তোমারে কইছি আমার ফুরিটা আতুর হও সুবহানাল্লাহ 3 নম্বরে হাত নাই কেন বললেন ও জামান বেটা আমার মেয়েটাই পর্যন্ত তাই যতজন পুরুষের সামনে বারণি যাইতাছে অতজন পুরুষ ব্যতীত দুনিয়ার কোনো বেগানা পুরুষের সামনে তাই রাত খান্তা বার করছে না হাত দিয়া পর্যন্ত ধরছে না এমন কি আমার ঘর আমি ব্যতীত আমার ছেলে ব্যতীত দুনিয়ার কোনো পুরুষের সামনে খানো আমার মেয়েটাই হাত বাড়াইয়া দিছে না সব সময় পর্দার ভিতরে রাখছে তাই তোমারে কইছি আমার মেয়েটার হাত নাই সুবহানাল্লাহ ও দামান বেটো আল্লাহর বান্দা তুমি কইলে তোমার মেয়ে দুইটা স্পিকার ফিউজ হই গেছে গিয়া দুইটা মাইক্রোফোন ফিউজ হই গেছে গিয়া তাহলে তোমার মেয়েটা এখানে শুনতে পায় আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিলাও দামান বেটা তোমার আমার মেয়ে বাড়ি খোয়া থাকি লইয়া আই যদি দুনিয়ার কোনো বেগানা পুরুষের আওয়াজ খামতা খানে দি শুনছে না দুনিয়ার জমিন আমার ঘরের মানুষ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের আওয়াজ তাই খান দিয়া জমিনের মধ্যে শ্রবণ করছে না তাই তুমি গুনাহগার আতন ফতি সিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমার জমাতের খবর এই এলাকার तमाम জিন্দা মুদ্দার খবর নিয়া
দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, বালিগ হতে কি লইয়া এখন পর্যন্ত যত নমুনার গুনাহ করলাম, যত নিমক হারামি করলাম, যত গুনাহ করলাম আল্লাহ, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুলে মাফ করিয়া দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, বালিগ হতে কি লইয়া এখন পর্যন্ত যত গুনাহ করলাম, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরা চিন্তা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও। ই জমাত অনেক আসি কারণ মা নাই বাবা নাই আল্লাহ, ঈদ হাতে কবর তুয়াতন ফাতিসি আল্লাহ। আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরের মধ্যে রহমতের জরি বরসাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবা দান ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। মার খানদান বাবার খানদান দাদা দি নানানির খানদানের যত মুসলমান হল জমিন তাই গেছেন গিয়া প্রত্যেক আরওয়াহের মধ্যে রহমতের জড়ি বরসাও। যারা জমিন আছেন হায়াতে তো জীবাদান ফরমাও। এই এলাকার প্রত্যেক চিন্তা মুর্দারে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দে দয়াল, এই এলাকার মানুষে অনেক মহব্বত মায়া করিয়া অনেক মানুষ জমিনতেই চলে গেলেন, প্রত্যেকের কবরে জান্নাতের গাড়া বানাও। যারা জমিনের মধ্যে আছেন প্রত্যেকের হায়াতে তো জীবাদান ফরমাও ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, যত মানুষে আমরা কষ্ট দিছেন এরারে আমরা মাফ করিয়া দিলাইলাম, আপনি আল্লাহ এদেরকে মাফ করিয়া দিলাম আল্লাহ। আর আমরা যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিয়া থাকি আমরা মাফ চাইয়া দয়াল আপনি আমাদের প্রত্যেকের মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। দেশে বিদেশে পারে জঙ্গলে আল্লাহ, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব থেকে লইয়া চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া আল্লাহ কুয়েত কাতার সৌদি আরব থেকে লইয়া আমার মুসলমান যুবক যুবতী হল যারা বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, এটা বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ। আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতা বিদেশের জমিন খানো আপনারা তো আমানত রাখলাম রে দয়াল, ইতার আপনি কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ। আল্লাহ বিদেশের জমিন আপনি ছাড়া ইতার কোনো উপায় নাই, কোনো ভরসা নাই আল্লাহ। ইতারে হালাল রুজি দ্বারা মালুমাল ফরমাও, বেশি বেশি রুজি দিয়ে ইতারে মালুমাল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। অনেক মানুষ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে থাকি লইয়া, অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন, আমরাও বেমার আছি আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া বাকি জিন্দগি খান সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ। প্রত্যেক বিমারির হালত রহমার করম ফরমাও ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, আপনার বন্ধা করে আপনার হাওলা করে আমি নালায়েক মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ থেকে হিফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। এই জলসার আয়োজন করতে যত মুসলমানের টাকা পয়সা দিয়া সময় দিয়া জবান দিয়া যারা যে লাইনে সাহায্য করছেন প্রত্যেকের তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কিয়ামতের ময়দানে যেদিন কোনো উসিলা থাকতো না, এই জলসার খাতিরে আপনি আমরার প্রত্যেকরে আরশে আযিমের ছায়ার তলে একটা জায়গা খান্তা দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ, নবীদের উসিলা আমাদের দোয়ারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। এই জমিনটাকে একদিন যাইমু কি আরে দয়াল, যাওয়ার আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই, ওই দিন নবীজির সামনে আনি আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे वो बात जुबा को जो दिल पर असर करे और रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمة. السلام عليكم ورحمة الله.